কালীখাসা ও হরিনারায়ণ এই দুই সুগন্ধিযুক্ত ধান নিয়ে এবার বিশেষ চিন্তা ভাবনা করলো খোয়াই মহকুমা প্রশাসন। খোয়াই মহকুমা কৃষকরা কিভাবে আরো বেশি মাত্রায় এই দুটি ধান উৎপাদন বৃদ্ধি করবে সেই বিষয়ে আজ পহরমুড়া বলাকা কমিউনিটি হলে একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় খোয়াই কৃষি মহকুমা আধিকারিকের উদ্যোগে। এই প্রশিক্ষণ শিবিরে কৃষকদের প্রশিক্ষণ দিতে আসেন রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের যুগ্ম অধিকর্তা ডক্টর উত্তম সাহা এবং উপ অধিকর্তা অমিতাভ চক্রবর্তী। সঙ্গে ছিলেন খোয়াই কৃষি তত্ত্বাবধায়ক প্রদ্যুৎ কুমার দে। খোয়াই কৃষি মহকুমার অন্তর্গত পহরমুড়া এবং ধলাবিল গ্রামের মহিলা ও পুরুষ কৃষকরা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন। রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের আধিকারিকরা এই দুই গ্রামের কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে অবগত করান সুগন্ধিযুক্ত ধান চাষের ক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে কি কি বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করলে তাদের উৎপাদিত ফসল আরো বৃদ্ধি হবে। এই বিষয়ে শুনে নেব রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের যুগ্ম অধিকর্তা ডক্টর উত্তম সাহার বক্তব্য। বিষয়বস্তুটা হচ্ছে এখানে 50 থেকে 60 জন অন্নদাতাদের নিয়ে আজকে একটা স্পেসিফিক বিষয়ের উপর আমাদের আলোচনার বিষয়বস্তুটা কি আছে, এই যে আমরা ত্রিপুরা রাজ্যে বহু দিন ধরে গন্ধ চাল অর্থাৎ হরিনারায়ণ, কালীখাসা ইত্যাদি ধান চাষটা করছিলাম, তাকে আবার নতুন করে দেখা, পেছনে ফিরে গিয়ে দেখা কতটা তার উৎপাদন হচ্ছে, কতটা আয় হচ্ছে কৃষকদের, তার যে গন্ধ, অ্যারোমা, সুবাস সেটা ঠিক আছে কিনা। সম্প্রতিকালে রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের কাছে এরকম একটা ইনফরমেশন হয়তোবা আমরা রিসিভ করেছি যে কালীখাসা বা হরিনারায়ণ এই ধান জাতের যে অ্যারোমাটা, যে সুবাসটা ছিল তা হয়তো কিছুটা ডিজেনারেট করছে। আমরা বসলাম বিজ্ঞানীরা, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ব্যাপারটা সিরিয়াসলি ভাবলো, রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী ব্যাপারটাকে সিরিয়াসলি ভাবলো এবং ছোট্ট করে আমাদের একটা প্রজেক্ট হাতে নিলাম। প্রজেক্টটা খুব বেশি দিনের এরকম নয়, 2-3 বছরের মধ্যে আমরা এর ফলাফল পেয়ে যাব। আর কিছু নয়, অ্যারোমা বা সুভার যে গন্ধটা আছে বাসমতি হরিনারায়ণ চালের, তারপরে কালীখাসা চালের, সেটার পদ্ধতিগতভাবে কোন জায়গাটাতে আমাদের একটা সঠিক নিরূপণ করতে হবে, ফ্রম সিড সোয়িং টু হারভেস্টিং, অর্থাৎ বীজ লাগানো থেকে ফসল তোলা পর্যন্ত কিছু কার্যক্রম আছে। সেই কার্যক্রমটা নিয়ে আজকে প্রকৌশলীভাবে বিজ্ঞান ভিত্তিকভাবে আলোচনাটা হবে। এখানে কৃষক যারা আছেন, অন্নদাতা ভাই, আমরা শুনে নিলাম কৃষি যুগ্ম অধিকর্তার বক্তব্য। তিনি জানালেন যে আগামী 2-3 বছরের মধ্যেই সরকার এই বিষয়ে আরো এগিয়ে যাবে এবং কিভাবে এই কালীখাসা এবং হরিনারায়ণ ধানের চাষ বৃদ্ধি করতে হবে এবং এর সুগন্ধ বাড়াতে হবে সেই বিষয়টি খতিয়ে দেখা হবে সরকারের পক্ষ থেকে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।